ঈশ্বরের মহানামে করি যে এখনো বেঁচে আছি, সুস্থ আছি এবং প্রভুর সন্তান লায়লা শার্লিন শোলে বোনের মাধ্যমে আজকে প্রভুর আরাধনা করার এই সুন্দর সুযোগ পেয়েছি। প্রভুকে গৌরব দিই। যদিও আমি অন্য গান সিলেক্ট করেছিলাম, কিন্তু সন্ধেবেলা এই একটা মেসেজ পেলাম যে আপনারা সবাই দেখেছেন যে মিসেস রুথ বারুই বোনের স্বামী মিস্টার মৃণাল মহান্ত তিনি প্রভুতে নিদ্রিত হয়েছেন। আর যখনই কোনো মৃত্যু সংবাদ পাই, প্রভু সেই শোকার্ত পরিবারকে সান্ত্বনা করুন দিন। আর যখনই কোনো মৃত্যু সংবাদ পাই, তখনই আমার মনে হয় যে আমরা প্রত্যেকে সেই একটা ধ্রুব সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনেই এই দিনটি আসবে। সেই জন্য আমি আমার গানটা পরিবর্তন করলাম। আহ যদিও এই সত্য আমরা সবাই জানি, আমরা যে আমাদের প্রস্তুত থাকতে হবে, সেটাই হচ্ছে আমাদের বড় কথা। প্রভু আমাদের সেই আশীর্বাদ করুন যেন আমরা প্রস্তুত থাকি। আর সেই হিসাবে আমি একটি গান করছি এখন। এই পৃথিবীতে মোরা প্রবাসী সবাই, একদিন চলে যেতে হবে। মরদেহ মাটিতে মিশে যাবে, আত্মা প্রভুতে বিলীন হবে। এই পৃথিবীতে মোরা প্রবাসী সবাই, একদিন চলে যেতে হবে। মরদেহ মাটিতে মিশে যাবে, আত্মা প্রভুতে বিলীন হবে। প্রিয়জন যারা হয়েছেন গত, আছেন তারা সব প্রভুর কাছে। স্বর্গদূতের সাথে মিলে সবাই প্রভু যিশুর স্তুতি বন্দনা গায়। এই পৃথিবীতে মোরা প্রবাসী সবাই, একদিন চলে যেতে হবে। মরদেহ মাটিতে মিশে যাবে, আত্মা প্রভুতে বিলীন হবে। আমাদের ডাক আসবে যখন, সব মায়া ত্যাগ করে যেতে হবে তখন। আমাদের ডাক আসবে যখন, সব মায়া ত্যাগ করে যেতে হবে তখন। কারুর তো জানা নেই সেই দিনটি, প্রস্তুত সর্বদা থাকতে হবে। এই জগতে কাজ যা যা করেছি, হিসাব তার সবই দিতে হবে। রাজাদের রাজার সামনে সবাইকে বিচারের জন্য দাঁড়াতে হবে। এই পৃথিবীতে মোরা প্রবাসী সবাই, একদিন চলে যেতে হবে। মরদেহ মাটিতে মিশে যাবে, আত্মা প্রভুতে বিলীন হবে। মরদেহ মাটিতে মিশে যাবে, আত্মা প্রভুতে বিলীন হবে। আমেন। হ্যাঁ প্রভু, আমাদের এই মরদেহ মাটিতে মিশে যাবে। আমরা প্রবাসী জীবন যাপন করছি, তুমি আমাদের প্রতি মুহূর্তে সচেতন রাখো যেন আমরা সেই কথা মনে রাখি যে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন একদিন শেষ হয়ে যাবে। আর আমরা কেউ জানি না কবে আমাদের সেই দিনটি আসবে, কবে আমাদের জীবনে যবনিকা পাত হবে। তাই তুমি আমাদের প্রত্যেককে জেগে থাকতে সাহায্য করো। কেন বাক্যে বলছে মতি 24 অধ্যায় 42 পদ, জাগিয়া থাকো, কেননা তো তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। আমরা জানি না প্রভু কোন দিন আসবে, তাই আমরা জেগে থাকি। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা।
কেহ জানি বিনা কভু আমার গুপ্ত মন্ত্রণাম। নিশি যোগে চোরে যেমন কাটিবারে ঘরে সে, হঠাৎ আইসে আমি তেমন, হঠাৎ হইব উপস্থিত। 10টির মধ্যে 5টির মাত্র ছিল সত্য বুদ্ধি জ্ঞান, সত্য 5টির ছিল পাত্র, কিন্তু তৈলের অকুলান। অনেকে আহুত বটে, অল্পই কিন্তু মননে, পাছে সেরূপ দশা ঘটে, প্রদীপ রাখো প্রজ্বলিত, যেন নাহি থাকি ভ্রান্ত, প্রাণটি যেন না হারাই। অর্ধেক পথে হয়ে ক্লান্ত, যেন নিদ্রা নাহি যায়। ওহে প্রভু, সেই কারণ চেতন রাখো আমারে, আত্মা দ্বারা করু শাসন, অঞ্জন দাও মোর চক্ষুতে। জেগে থাকো বলেন প্রভু, করু সদা প্রার্থনা। আমিন। জয় যিশু।